নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। 6 মে থেকে 12 মে 12টা রাশি জাতক জাতিকারা কি পেতে চলেছেন সব বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলবো, মেষের ঘরে রয়েছে হচ্ছে রবি এবং শুক্র। দ্বিতীয় ভাব বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি। তৃতীয় চতুর্থ পঞ্চম ফাঁকা, সিংহ রাশি পর্যন্ত ফাঁকা। ষষ্ঠ ভাব কন্যা রাশির ঘরে রয়েছে কেতু। তারপরে সবকটা ঘরই ফাঁকা রয়েছে। কুম্ভ রাশিতে গিয়ে রয়েছে কিন্তু শনি মহারাজ, এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ স্থানে রয়েছে বুধ, মঙ্গল, চন্দ্র, রাহু। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন যে ম্যাক্সিমাম প্ল্যানেটই কিন্তু মীন থেকে বৃষর মধ্যে চলে গেছে। কুম্ভ, মীন, মেষ, বৃষ, এই 4টি ঘরের মধ্যে সমস্ত প্ল্যানেটগুলো চলে গেছে। একমাত্র কেতু কিন্তু পড়ে রয়েছে কন্যা রাশির ঘরেতে। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, শরীরকে নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লগ্নপতি রাহুর সাথে যুক্ত হয়ে দ্বাদশে গিয়ে অবস্থান। দ্বাদশ থেকে কিন্তু আমরা হসপিটাল ঘর দেখে থাকি, অন্তিম যাত্রা দেখে থাকি, ফাঁড়া দুর্ঘটনা দেখে থাকি। কাজে মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদেরকে বলবো, আপনাদের শারীরিক দিকটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। বাইক বা স্কুটার যারা চালান সাবধানে থাকতে হবে। তবে যেহেতু পঞ্চমপতি, দ্বিতীয়পতি, সপ্তমপতি যুক্ত হয়ে লগ্নে রয়েছে, আপনাদের কিন্তু কিছু অর্থ আসার কিন্তু যোগ রয়েছে। অর্থাৎ নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো অপরচুনিটি আপনার জন্য কিন্তু ওয়েট করছে। আপনাদের এই সপ্তাহে যারা স্টুডেন্ট রয়েছেন, যাদের ক্লাস টেস্ট হচ্ছে বা কোনো এক্সাম দিচ্ছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ আপনাদের বৃহস্পতি নবমপতি, ভাগ্যপতি দ্বিতীয় এসে বসে রয়েছে। পঞ্চম ভাবে কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে, যার ফলে মনের কোনো কামনা পূরণ এই সপ্তাহে কিন্তু আপনার হতে পারে। আপনাদের বলবো, আপনারা প্রতিদিন সূর্যার্ঘ দিন। ওং জাবা কুসুম শঙ্কাশং কাশ্যপি অং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরে, এই মন্ত্র অবশ্যই করে থাকুন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নের ওপরেই রয়েছে কিন্তু বৃহস্পতি, একাদশপতি। বৃহস্পতি যেহেতু আপনার লগ্নে রয়েছে, আপনাদের ক্ষেত্রে দেখা যাবে আপনারা বিয়ের যাদের সম্বন্ধ চলছে এই সপ্তাহে দেখাশুনো করুন, অবশ্যই সেটা সাকসেস হবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, অবশ্যই সেটা শুরু করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। কিছু প্রাপ্তিযোগ আপনাদের জন্য ওয়েট করছে। তবে একটা জায়গা থেকে গন্ডগোল, সেটা হচ্ছে শত্রুতা। প্রচণ্ডভাবে শত্রু আপনাকে অ্যাক্টিভ হয়ে গেছে। নানান রকম দিক থেকে আপনার উন্নতি, শত্রুর কিন্তু হিংসা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে সন্তানকে নিয়ে কিন্তু যারা যে সন্তান আছে তাদের কিন্তু সন্তানকে নিয়ে টেনশন কিন্তু রয়েছে। সেদিক থেকে কিন্তু কিছুটা হলেও আপনাদের সাবধানতা থাকতে হবে। আপনাদেরকে বলবো, প্রতিদিন কলা গাছে নমো ভগবতে বাসুদেবায় নমো একটু কাঁচা হলুদের রস বা গুঁড়ো হলুদ জল দিয়ে অবশ্যই কলা গাছে নিক্ষেপ করুন। দেখবেন ধন সম্পদ ঐশ্বর্য আপনার জীবনে ভরে যাবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নপতি চলে গেছে দশম স্থানে। মঙ্গল, রাহু, চন্দ্র যুক্ত অবস্থায় রয়েছে। হঠাৎ করে চাকরি থেকে বিচ্ছেদ বা চাকরি চলে যাওয়া এবং পারিবারিক জীবনে কোনো অশান্তি নেমে আসা, মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হয়ে যাওয়া, স্টুডেন্টদের ক্ষেত্রে ছোট ছোট সিলি মিস্টেক করার জন্য পড়াশোনায় অনেকটা নাম্বার কমে যাওয়া, এইগুলো কিন্তু আপনারা পেতে পারেন। আপনাদের জন্য একটাই বলবো যে দ্বাদশে কিন্তু বৃহস্পতি এসছে, এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। প্রতিদিন আপনাদের কিন্তু অশ্বত্থ গাছে অবশ্যই কিন্তু মূলে ব্রহ্মা তালে বিষ্ণু শাখা সংকট মোচন পত্রে পত্রে দেবনাথ বাসুদেবায় নমস্তুতে, এই মন্ত্র বলে একটু কালো তিল জল দিয়ে প্রতিদিন অন্তত 9 বার প্রদক্ষিণ করবেন। অশ্বত্থ গাছ দিয়ে জলটা কিন্তু ঢেলে দেবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি কর্কট রাশি।
কর্কট রাশি কিন্তু দেখা যাচ্ছে চন্দ্র নবম ভাবে রয়েছে, কিন্তু যে প্ল্যানেটারি পজিশন রয়েছে কর্কট রাশির অষ্টমে রয়েছে কিন্তু শনি। ভালো ভালো অপরচুনিটি আসছে কিন্তু আটকে যাচ্ছে, কোনোটাই ম্যাচিওর করছে না। চাকরি বাকরি এসেও আপনার মুখের সামনে এসেও কিন্তু খাবার কেউ কেড়ে নিচ্ছে, অর্থাৎ জয়নিংটা আপনি পাচ্ছেন না। নানান রকম দিক থেকে একটা মানসিক টেনশনে রয়েছেন। অর্থনৈতিক চাপ কর্কট রাশির এই সময় ভীষণ বাড়বে। এই সপ্তাহটা ভীষণ মাথা ঠান্ডা করে থাকতে হবে। রূপো ভেজানো জল খান, কোনো রূপোর কয়েন যদি থাকে আপনি ঘটির মধ্যে ভিজিয়ে রাখুন, সেই জলটা অবশ্যই কিন্তু সকালবেলা উঠে খেয়ে নিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি আপনার এক্সল্টেড রয়েছে, তৃতীয়পতি এবং দশমপতি যুক্ত অবস্থায় রয়েছে। এই সময় যদি নতুন কোনো অপরচুনিটি পান বা ব্যবসার কোনো সুযোগ আপনাদের জীবনে আসে এই সপ্তাহে, অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করে নেবেন, সেটাতে কিন্তু আপনি লাভবান হবেন। আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতির কিন্তু কানেকশন রয়েছে, অর্থ যেখানে যেখানে আটকে ছিল এই সপ্তাহে কিন্তু বেরিয়ে আসার সুযোগ কিন্তু রয়েছে। তবে জ্ঞাতি শত্রুতা রয়েছে, বা মুখ ফসকে কাউকে কিছু বলতে যাবেন না, শত্রুতা হয়ে যাবে প্রবলভাবে। আপনাদেরকে বলবো প্রতিদিন কলা পাতায় খাবার খাবেন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির লগ্নেই কিন্তু কেতু রয়েছে, কিন্তু একটা ভালো যে সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে। এটা থাকার জন্য আপনি অনেক বড় বড় বিপদ থেকে এই সপ্তাহে রক্ষা পাবেন। তবে গাড়ি চালাবেন সাবধানে, অশান্তি ঝগড়ার মধ্যে যাবেন না। দাম্পত্য জীবনে অনেকটা প্রবলেম আসবে। শত্রু কিন্তু আপনার এই সপ্তাহে বিনাশ হয়ে যেতে পারে। পায়ের দিকে কিন্তু বড় কোনো চোট আঘাত আপনি পেতে পারেন, সেদিক থেকে কিন্তু সাবধান হবেন। বাড়ি থেকে যখন বার হবেন জয় শ্রীরাম এই শব্দটি বলে বাড়ি থেকে বার হবেন, দেখবেন বিপদ আপদগুলো কিন্তু আপনার নাশ হয়ে যাবে। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি সপ্তমে চলে গেছে। যাদের এতদিন পর্যন্ত বিয়ের দেখাশোনা চলছিল এই সপ্তাহে অবশ্যই যোগাযোগ করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এবং আপনাদের কিন্তু ষষ্ঠ স্থান দ্বাদশ স্থান কিন্তু খুব ডিস্টার্ব, অর্থাৎ শরীর কিন্তু ভোগাবে, লিভার ওরিয়েন্টেড সমস্যায় ভুগবেন, রক্তঘটিত পীড়ায় কিন্তু সমস্যায় ঘটবে। তাছাড়াও চোট আঘাত অ্যাক্সিডেন্ট ফাড়া কিন্তু রয়েছে। জমি ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়েও জ্ঞাতি শত্রুতা বা ভাই বোনের সাথে শত্রুতা হওয়ার যোগ রয়েছে। আপনাদেরকে বলবো যে মিছরি পাওয়া যায় সেই মিছরি আর তার সাথে একটু মাখন প্রতিদিন বার হওয়ার সময় বাড়ি থেকে এই সপ্তাহে একটু করে জিভে দিয়ে বার হবেন, কিছুটা হলেও কিন্তু ভগবান শ্রীহরির নাম করবেন, অবশ্যই কিন্তু উপকার পাবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চম স্থানে রয়েছে আপনার বুধ মঙ্গল রাহু। মানসিক অস্থিরতা বাড়বে, অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন, তার জন্য পারিবারিক জীবনে অশান্তি নামবে, নিজের শরীর স্বাস্থ্য যথেষ্ট ডিস্টার্ব দেবে, মানসিক শান্তির জায়গার একটা অস্থিরতা থাকবে। তবে নতুন কোনো গৃহ বা বাড়ি বা ল্যান্ড কেনার কিন্তু সুযোগ আপনাদের জন্য আসছে। যারা স্টুডেন্ট রয়েছেন একটু যদি মাথা ঠান্ডা করে পড়াশোনা করেন আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। প্রতিদিন একটা হনুমান চালিসা বুক পকেটে রাখবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি ষষ্ঠ স্থানে চলে গেছে। গলার সমস্যা, ঠান্ডা লাগার ধাত, লিভার ওরিয়েন্টেড সমস্যা এই সপ্তাহ কিন্তু আপনাকে ভোগাবে। তাছাড়াও কিন্তু যাদের অনেক দিন ধরে প্রমোশন আটকে ছিল এই সপ্তাহে কিন্তু প্রমোশন পাওয়ার যোগ কিন্তু আছে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনায় মতি আনতে হবে, পড়াশোনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে, কোনোভাবেই মায়ের কথা শুনতে চাইছেন না, তাদেরকে বলবো এই সপ্তাহটা কিন্তু সাবধানে থাকুন, মায়ের কথা শুনে চলুন, বিপদ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, সেদিক থেকে সাবধান। বাড়িতে কোনো অকাল মৃত্যু বা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে। আপনাদের বলবো তারামার একটা ছবি অবশ্যই সেখানে রোজ একটা করে জবা ফুল দিন। তারা ওই বিদ্মহে মহাগ্রাহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ এই মন্ত্র অবশ্যই করুন। আসছি মকর রাশি। মকর রাশির লগ্নপতি হচ্ছে শনি। সেই শনি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে, চতুর্থ স্থানে চলে গেছে রবি শুক্র। যথেষ্ট টেনশন কিন্তু এই সপ্তাহে থাকবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো ছেদ বা বাধা বা শত্রুতা বা বদনাম অপযশ এইগুলো কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। এই সপ্তাহে কিন্তু মাথা ঠান্ডা করে রাখতে হবে, কোনোভাবেই চিৎকার চেঁচামেচি অশান্তি করবেন না,
মাথা ঠান্ডা করে চলুন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। তৃতীয় স্থানে যেহেতু আপনার মঙ্গল এবং রাহু যুক্ত রয়েছে, ভাই বোন পাড়া প্রতিবেশীর দ্বারা শত্রুতা প্রবল আকারে হবে। শেয়ার মার্কেট বা কোনো ইনভেস্টমেন্টের জায়গায় এই সপ্তাহে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। প্রতিদিন তুলসী গাছে কিন্তু অবশ্যই স্নান করে জল দিন, সেটা আপনার জন্য কিন্তু মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নেই কিন্তু শনি মহারাজ এবং সপ্তমপতি আপনার তৃতীয়ায় চলে গেছে, শুক্র চতুর্থপতি যুক্ত। যারা অনেক দিন ধরে কিন্তু ফ্ল্যাট বাড়ি ঘর কিনতে চাইছিলেন, তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু যোগ রয়েছে। অবশ্যই নতুন কোনো ফ্ল্যাট বা বাড়ি আপনারা কিনতে পারেন, সেটা সুযোগ রয়েছে। তবে দ্বিতীয় স্থানে যেহেতু মঙ্গল রাহু বুধ রয়েছে, অযথা কিন্তু কিছু টাকা নাশ বা টাকা হারিয়ে যাওয়া, ইলেকট্রনিক্স জিনিস গ্যাজেট হারিয়ে যাওয়া, মোবাইল হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়া, ল্যাপটপ মিসিং হয়ে যাওয়া, এগুলো কিন্তু রয়েছে। সেদিক থেকে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আর মুখের কথা আপনাকে কিন্তু সংযত রাখতে হবে। মুখের কথা আপনি যত সংযত রাখবেন, অর্থ কিন্তু আপনার তত নাশ হবে না। আপনাদের চেষ্টা করবেন প্রতিদিন একটি জবা ফুলের গাছ নিয়ে এসে দক্ষিণ দিকে লাগাতে এবং সারাটা সপ্তাহ সেখানে কিন্তু জল দিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি মীন রাশি। মীন রাশির লগ্ন কিন্তু ভীষণই ডিস্টার্ব। রাহু মঙ্গল বুধ চন্দ্র আপনার নানান ভুল আপনার জীবনে কিন্তু অর্থনাশ করবে। নানান ভুল আপনার জীবনে কিন্তু বদনাম এনে দেবে। নানান ভুলে আপনার গৃহ শান্তির জায়গা ডিস্টার্ব করে দেবে। ভূমি সম্পত্তি জলের দ্বারা হয়তো বিক্রি করে দেবেন। এখন কিন্তু এই সপ্তাহটা আপনাকে মাথা ঠান্ডা করে থাকতে হবে। কিছুটা কিন্তু যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, পরবর্তী সময় কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনাদেরকে বলবো অবশ্যই মিডল ফিঙ্গারে একটা সোনার আংটি পরে থাকুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। সারাটা সপ্তাহ কেমন যাবে আপনাদের জানালাম। তার সাথে সাথে বলবো যে যারা দূরের বন্ধুরা রয়েছেন, দিল্লি, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়া, আমেরিকা বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা বহু মানুষ আমার কাছে অনলাইন প্রেডিকশন নেন, আর এখনো পর্যন্ত যারা নিয়ে উঠতে পারেননি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা অনলাইন কনসালটেন্সি, যদি আপনারা খুব কঠিন সমস্যার মধ্যে থাকেন, যদি আপনি খুব প্রবলেমের মধ্যে থাকেন, তাহলে নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। আর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার আছে, গড়িয়াহাট, হাওড়া, বেহালা, হাতিবাগান, ব্যারাকপুরে। এছাড়াও আমি কলকাতার বাইরে নর্থ বেঙ্গলে যাচ্ছি, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুরে আমাকে পাবেন, দুর্গাপুরে পাবেন, এবং 29শে জুন আমাকে কিন্তু গৌহাটি চেম্বারে পাবেন। যার যেখানে সুবিধা অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। আর চ্যানেলটিকে আপনারা দেখেন, ভীষণই ভালোবাসেন, অনেক দূর আমাকে নিয়ে চলে গেছেন। আর এইটা আপনাদের সাথে আমার একটা মেলবন্ধন, কারণ আপনারা প্রত্যেকেই আমার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির পরিবারের সদস্য। সেই কারণেই বলবো এই চ্যানেলটিকে আজকেই আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে, আপনার বন্ধু বান্ধব চেনা পরিচিতর কাছে ছড়িয়ে দিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি বেহালা থেকে আসছি। আমার নাম মানসী দাস। হ্যাঁ, আমি বৈশালীদির কাছে অনেক বছর ধরেই আসছি। হ্যাঁ, আমার যা উনি বলেছেন আমি সেইভাবে করে ওনাকে খুব বিশ্বাস করি। হ্যাঁ, আমার ছেলের জন্য এসেছিলাম, আমার নিজের জন্য এসেছিলাম। এখনো আমি বৈশালীদির কাছে যোগাযোগ রেখে যাচ্ছি। হ্যাঁ, উনি যা যা নিয়ম বলেছে সবই করি। হ্যাঁ, আমি অনেকটাই সাফল্য পেয়েছি, অনেকটাই ওনাকে বিশ্বাস করে অনেকটাই পথে এগিয়ে চলেছি। আপনারাও সবকিছু বৈশালীদির কাছে এসে আসুন, উপকার পাবেন। বৈশালীদির কাছে আপনারা বিশ্বাস নিয়ে একবার আসুন। অনেক জ্যোতিষী তো অনেকে আছে, যা হোক একটা টাকা নিয়ে দিয়ে দিচ্ছে, সেটা কাজ হবে কি না হবে কোনো, আমি এরকম অনেক জায়গাতেই দেখেছি এরকম মানুষ ঠকে। কিন্তু দিদির কাছে এলে দিদি ঠিকভাবেই সেটা আপনাদের উদ্ধার করে দেবে, এটা বিশ্বাস আছে।